আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সকাল থেকে আসলে আজকে তো ছুটির দিন, সকাল থেকে আমি অফিসে ছিলাম না। তো আপনারা যে সকল ভাই আছেন, যে ছোট একটা নিউজ কোথাও থেকে পেলেই কিন্তু আপনারা পাগল হয়ে যান। তো আপনারা সবাই সেই সকাল থেকে কন্টিনিউয়াসলি কল দিচ্ছেন, আমি মোবাইল সাইলেন্ট করে রাখছি শুধু এই জন্য। কন্টিনিউয়াসলি কল মেসেজ যে ভিজিট ভিসা খুলে গেছে, সব ভিসা খুলে গেছে। বাংলাদেশের যমুনা টিভিতে দিয়েছে, দেশ টিভিতে দিয়েছে, চ্যানেল 24-এ দিয়েছে, চ্যানেল আইতে দিয়েছে, এ কথা আপনারা বলছেন। তো আসল খবর কি? আসল খবরটা বলাটা এখন বেশি জরুরি, যেহেতু আমি অফিসে বসেছি, কিন্তু কলের জন্য আসলে আমি বসতে পারতেছি না, আমার অন্য কোনো কাজ করতে পারতেছি না, কন্টিনিউয়াসলি আপনারা কল করছেন। আসল খবর হলো এটা, যে আজকে আমাদের প্রধান উপদেষ্টার, তো আজকে দুবাইয়ের রাষ্ট্রদূতের সাথে, আজকে যে প্রধান উপদেষ্টার বিশেষ দূত যিনি, ওনার সাথে সাক্ষাৎ হয়েছে। ওনারা একটা বৈঠক করেছেন। বৈঠকে কি বলা হয়েছে? বৈঠকে এইটা বলা হয়েছে যে বাংলাদেশের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার জন্য আমরা সব রকম কাজ করছি। তো মূল কথা সারমর্ম হলো, বৈঠকে যে কথাগুলো হয়েছিল, মূল কথা ছিল এটা, যে ভিজিট ভিসা স্বল্প পরিসরে হচ্ছে না তা নয়, সেটা বাংলাদেশে যে এখানকার যে বাংলাদেশি দূতাবাস রয়েছে, যে আরব আমিরাতে বাংলাদেশি দূতাবাস থেকে কিছু ভিজিট ভিসার নিয়ম কানুন মেনে শর্ত সাপেক্ষে করা হচ্ছে। বিশেষ করে বিজনেসম্যান সহ বেশি জরুরি বা যারা সামর্থ্যবান আছেন, সত্যিকার অর্থে ভিজিট ভিসা চাচ্ছেন, ওই ধরনের লোকের জন্য ভিজিট ভিসা বাংলাদেশ এম্বাসি থেকে করা হচ্ছে। এগুলো কিন্তু বিশেষভাবে করা হচ্ছে। মাসে মিনিমাম 30টা থেকে 50টা ভিজিট ভিসা এরকম হচ্ছে, এটাই বলা হয়েছে এখানে। এবং স্কিল কিছু ভিসা হচ্ছে, যেগুলো বড় বড় কোম্পানি যারা হচ্ছে এই দেশের নিয়ম কানুন মেনে, যাদের লেবার ক্যাম্প আছে এবং যাদের কাগজপত্র সবকিছু ওকে আছে, তারা কিছু স্কিল ওয়ার্কার এবং হাই প্রফেশন ভিসা তারা কিছু লোক বাংলাদেশ থেকে নিচ্ছে। এবং আস্তে আস্তে লেবার ভিসা ওপেন করে দেওয়া হবে এবং যাবতীয় ভিসা ইনশাল্লাহ ওপেন হয়ে যাবে। খুব শীঘ্রই সেটা হতে পারে, এমনও হতে পারে যে এই সপ্তাহের মধ্যেই ভিজিট ভিসা নর্মাল হয়ে যেতে পারে। তো তারা বলেছে যে স্বল্প পরিসর মানে হচ্ছে আস্তে আস্তে দিচ্ছে, কম কম দিয়ে তারা দেখতেছে যে বাংলাদেশিদের অবস্থা কি, আগের মতো জালিয়াতি হয় কি না। এছাড়াও তারা বলেছে যারা হচ্ছে শেখ হাসিনার যে ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানোর জন্য বা তার বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিলেন যে সকল আমাদের বিপ্লবী প্রবাসী ভাই ছিলেন, ওনারা যারা দাঁড়িয়েছিলেন, ওনাদেরকে যাদেরকে ধরে নেওয়া হয়েছিল, তাদের মামলা মোকদ্দমার ব্যাপারে নমনীয়তা ওনারা দেখবেন এবং ওদেরকে দ্রুত ছেড়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এই যে নমনীয়তা মানে হচ্ছে সম্পর্কের একটা উন্নয়ন হয়েছে আমাদের সাথে, সেটা আজকের বৈঠকে বোঝা গেল। ভিসা কিন্তু একদম গড়পড়তা খুলে দেয়নি, বা যে কোনো মানুষই চাইলেই আসতে পারবে না। তবে বিশেষ করে যাদের সার্টিফিকেট রয়েছে, যারা স্কিল ওয়ার্কার, তারা যোগাযোগ করতে পারেন। আমরা বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে দেখব, যদি কোনো কোম্পানি আপনাদেরকে নেয়, সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ আপনাদের ভিসা করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, আশা করি আমি বুঝাইতে পারছি। আল্লাহ হাফিজ।